উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড। হাসপাতালে ডায়ালিসিস বিভাগে আগুন লাগে বলে সূত্রের খবর। তড়িঘড়ি সমস্ত ডায়ালিসিস রোগীদের বাইরে বের করে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 3টি ইঞ্জিন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজের হাসপাতালে অগ্নিকাণ্ড, কি করে আগুন লাগলো, কি জানা যাচ্ছে? বলে রাখবো যে শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস বিভাগে আগুন লাগে এবং আগুন লাগে ডায়ালিসিস করার সময় আচমকাই ডায়ালিসিস যে মেশিন চলছিল সেই সময় সেখান থেকে শর্ট সার্কিটে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন ফায়ার আধিকারিকরা। তবে এই ঘটনার জেরেতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, যেহেতু ডায়ালিসিস হওয়ার সময় এবং কারোর হাতে সেলাইন বা কারোর হাতে অজস্র রুগী সেই সময় ডায়ালিসিস বিভাগে ছিলেন এবং সেখান থেকে তাদেরকে ধোঁয়ায় প্রথমে ভরে যায় এবং তড়িঘড়ি সেখান থেকে বার করে আনার সক্ষম হয় ফায়ার আধিকারিকরা এবং মেডিকেল কলেজের যারা কর্মীরা ছিল তারা কিন্তু যথারীতিভাবে তাদেরকে বার করে নিয়ে আসা হয় এবং এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন দিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার যে প্রচেষ্টা চালায় দীর্ঘক্ষণ, তাদের যে শর্ট সার্কিটে যে গলগল করে যে ধোঁয়া বেরাচ্ছিল সেটা একেবারে আকাশ ছুঁয়ে যাচ্ছিল। সেই কারণে কিন্তু এলাকায় সেখানে যে এসি বা তাদের যে সিস্টেমেটিক যে যন্ত্রাংশ ছিল সেই যন্ত্রাংশতেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করেছে ফায়ার আধিকারিকরা। তবে গোটা বিষয়টা তদন্ত শুরু করছে ফায়ার আধিকারিকরা, যেহেতু কিভাবে আগুন লেগেছিল বা কোথা থেকে আগুন লেগেছে তা কিন্তু একেবারে প্রসেনজিৎ, ইতিমধ্যে কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কি জানা যাচ্ছে? নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে যে যত পেশেন্ট ছিল তাদেরকে যথারীতিভাবে তাদেরকে বার করে আনা হয়েছে এবং তাদেরকে উলুবেড়িয়া একটি হসপিটালে সেখানে স্থানান্তরিত করা হয়েছে এবং যাদের ডায়ালিসিস পেশেন্ট গুলো যারা ছিল তাদেরা একেবারে সেই বেড থেকে তাদেরকে অন্য স্তরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা জেরে হসপিটাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে, যেহেতু এরকম একটা মেডিকেল কলেজ হসপিটালেতে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার যে সম্ভাবনা তা থেকে কিন্তু একেবারে যে শর্ট সার্কিটে হোক বা কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট না। তবে স্থানীয় মানুষদের মনে কিন্তু একটা আতঙ্ক রয়েছে। সুবর্ণা, একেবারে প্রসেনজিৎ, আরো যে বিষয়টা জানার চেষ্টা করবো যে এই যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডের জেরে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো খবর মিলেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা সুবর্ণা জানা যাচ্ছে যে অগ্নিকাণ্ডে যে রকম ঘরের ভেতরে যে অগ্নিকাণ্ড লেগেছিল তার জেরে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন কত টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা কিন্তু এখনো বোঝা যায়। তবে এই বিষয়টা নিয়ে হসপিটাল কর্তৃপক্ষ এবং তার সঙ্গে হচ্ছে তোমার ফায়ার আধিকারিকরা এবং ওখানকার যে লোকাল থানার পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছে, গোটা বিষয়টা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তবে কেউ বা আহত বা নিহত হয়নি। তবে বেশ কয়েকজনের সামান্য যখনই ধোঁয়ায় থেকে যাওয়াতে তাদের একটু শ্বাসকষ্ট হয়, তাদেরকে যথারীতিভাবে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। এখনো পর্যন্ত এই রিপোর্টই আছে। সুবর্ণা, বেশ বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা জানা গেল যে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলে প্রচুর চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ডায়ালিসিস বিভাগে এই আগুন লাগে বলে জানা গিয়েছে এবং সেখানে যে সমস্ত রোগীরা মোতায়েন ছিল তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। আরও যে বিষয়টি প্রকাশ্যে এসেছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু প্রচুর, কিন্তু কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে এখনো কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বলেই কিন্তু জানতে পারা যাচ্ছে হাসপাতালের ডায়ালিসিস বিভাগেই আগুন লাগে। ইতিমধ্যে যে খবর পাওয়া গিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।